দুহাত তুলে আকাশ পানে মেতেছ আজ কিসের গানে, কি আনন্দময় নৃত্য ভয় বলিহারি যায়। যেদিন ভাবের ঘরে ফুরবে মেয়াদ, আগল যাবে সরে, সেদিন হাতের দড়ি পায়ের দড়ি দিবিরে ছাই। সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে ওই নাচনে নাচবে রঙ্গে, সকল দাহ মিটবে দাহে, বুঝবে সব পালা। ঠাকুর দিন তো গেল, অন্ধকার হয়ে এলো। বাবা, বাইরের আলোর উপর ভরসা রাখাই অভ্যেস, তাই অন্ধকার হলেই একেবারে অন্ধকার দেখি। ভেবেছিলাম ভৈরবের নৃত্য আজই আরম্ভ হবে, কিন্তু যন্ত্ররাজ কি তারও হাত পা যন্ত্র দিয়ে বেঁধে দিলে? তিমির নীল বিদারণ, ঝরদ নীলারণ, অনুশোষণ সঞ্চয় শঙ্কর, বজ্রঘোষ বাণী, রুদ্ধস্বর বাণী, মৃত্যু শূন্য শঙ্কর। ভৈরবের নৃত্য যখন সবে আরম্ভ হয় তখন চোখে পড়ে, যখন শেষ হবার পালা আসে তখন প্রকাশ হয়ে। ভরসা দাও প্রভু, বড় ভয় ধরিয়ে দিয়েছ। জাগো ভৈরব জাগো, আলো নিবেছে, পথ ডুবেছে, সাড়া পাইনে মৃত্যুঞ্জয়। ভয়কে মারো ভয় লাগে, জাগো ভৈরব জাগো। মিথ্যে কথা, রাজধানীর গারদেশে নেই, কে লুকিয়ে রেখেছে। দেখবো কোথায় লুকিয়ে রাখে। বাবা, কোথাও পারবে না লুকিয়ে রাখতে। পড়বে দেওয়াল, ভাঙবে দরজা, আলো ছুটে বের হয়ে আসবে, সমস্ত প্রকাশ হয়ে পড়বে। এ আবার কে রে, বুকের ভিতরটায় হঠাৎ চমকিয়ে দিলে। বেশ হয়েছে, একজন কাউকে চাই। তা বৈরাগীটাকেই ধর, ওকে বাঁধ। যে মানুষ ধরা দিয়ে বসে আছে তাকে ধরবে কি করে? সাধুগিরি রাখো, ওসব আমরা মানিনি। না মানাই তো ভালো। প্রভু স্বয়ং তোমাদের হাতে ধরে তোমাদের মানিয়ে নেব, তোমরা ভাগ্যবান। আমি এসব অবাকাদের জানি, তারা কেবল মেনে মেনেই গুরুকে খোয়ায়। আমাকে শুদ্ধ তারা মানায় মানায় দেশ ছাড়া করেছে। তাদের গুরুকে, যার হাতে তারা মার খায়, তাহলে তোমার উপরেই আমরা এই গুরুগিরি শুরু করি না কেন? রাজি আছি বাবা, দেখে নিই ঠিক মতো পাঠ নিতে পারি কিনা। পরীক্ষা হোক। সন্দেহ হচ্ছে তুমি আমাদের যুবরাজকে নিয়ে কিছু চালাকি করেছো। তোমাদের যুবরাজ আমার চেয়েও চালাক, তার চালাকি আমাকে নিয়ে। দেখি তো কথাটার মানে আছে। দুজনে কি একটা ফন্দি করেছে, নইলে এত রাত্রে এখানে ঘুরে বেড়ায় কেন? যুবরাজকে শিব তরাইয়ে সরাবার চেষ্টা। এইখানেই ওকে বেঁধে রেখে যায়, তারপর যুবরাজের সন্ধান পেলে ওর সঙ্গে বোঝাপড়া করবে। ওহে কুন্দন, বাঁধো না, দড়ি গাছটা তোমার কাছেই আছে। এই নাও না দড়ি, তুমি বাঁধো না। ওরে তোরা কি উত্তরকূটের মানুষ? দে আমাকে দে। এমন হে গুরু কি বলছেন? বসে চেপে ধরেছেন, সহজে ছাড়বেন না। ওই দেখো যে গধূলির আলো যতই নেমে আসছে, আমাদের যন্ত্রের চূড়াটা ততই কালো হয়ে উঠছে। দিনের বেলায় ও সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে এসেছে, অন্ধকারে ও রাত্রিবেলার কালোর সঙ্গে টক্কর দিতে লেগেছে। ওকে ভূতের মতো দেখাচ্ছে। বিভূতি তার কীর্তিটাকে এমন করে গড়ল কেন ভাই? উত্তরকূটে যেদিকেই ফিরি ওর দিকে না তাকিয়ে থাকবার জো নেই। ও যেন একটা বিকট চিৎকারের মতো। খবর পাওয়া গেল ওই আমবাগানের পিছনে রাজার শিবির পড়েছে, সেখানে যুবরাজকে রেখে দিয়েছে। এতক্ষণে বোঝা গেল তাই বটে, বৈরাগী এই পথেই ঘুরছে। ও থাক এইখানেই বাঁধা পড়ে, ততক্ষণ দেখে আসি। শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরবে গুণী মোর ও গুণী? বাঁধা বিনা রইবে পড়ে এমনি ভাবে গুণী মোর ও গুণী। তাহলে হার হলো যে হার হলো, বাঁধা বাঁধি সার হলো।
গুণী মোর ও গুণী, বাঁধনে যদি তোমার হাতে লাগে তাহলেই সুর জাগে। গুণী মোর ও গুণী, নাহলে ধুলায় পড়ে লাজ কুড়াবে। এ কি কাণ্ড! খুড়ো মহারাজ যুবরাজকে সমস্ত প্রহরী শুদ্ধ মোহনগড়ে নিয়ে গেলেন। এর মানে কি হলো? উত্তরকূটের রক্ত তোর শিরায় আছে, পাছে এখানে যুবরাজের উচিত বিচার না হয় এই জন্য তাকে জোর করে বন্দি করে নিয়ে গেছে। ভারী অন্যায়, একে অত্যাচার। আমাদের যুবরাজকে আমরা শাস্তি দিতে পারবো না। এর উচিত বিধান হচ্ছে, বুঝলে দাদা, হ্যাঁ হ্যাঁ, ওদের সেই সোনার খনিটা, জানিস তো ভাই, ওর গোষ্ঠে কিছু হবে না তো 1025 গরু আছে, তার সবকটি গুনে নিয়ে তবে কি অন্যায়, কি অসহ্য অন্যায়। আর ওদের সেই জাফরানের ক্ষেত, তার থেকে অন্তত পক্ষে বৎসরে, হ্যাঁ হ্যাঁ, সেটা দিতে হবে ওকে দণ্ড। কিন্তু এখন এই বৈরাগীকে নিয়ে কি করা যায়? ওইখানেই থাক না পড়ে, ফেলে রাখলেই কি পড়ে রবে? যে তার দাম জানে সে কুড়িয়ে লবে। ও যে কোন রতন তা দেখ না ভাবি, ওর পরে কি ধুলোর দাবি। ও হারিয়ে গেলে তারই গলার হার যে ব্যর্থ হবে। ওর খোঁজ পড়েছে জানিস নেতা, তাই দুধ বেরোলো হেথা সেথা। যারে করলি হেলা সবাই মিলি, আসর যে তার বাড়িয়ে দিলি। যারে দরদ দিলি তার ব্যথা কি, সেই দরদির প্রাণে সরে। ঠাকুর তোমার বাঁধনটা খুলে দিই, অপরাধ নিও না। তুমি এখনই বাড়ি পালাও। কি জানি আজ রাত্রে যদি ডাক পড়ে, সেই জন্যই তো বাড়ি পালাবার জো নাই। এখানে তোমার ডাক কোথায়? উৎসবের শেষ পালাটায় তুমি শিবতরয়ের মানুষ হয়ে উত্তরকূটের ভৈরবের উৎসবে এখন শিবতরার আরতির কেবল বাকি আছে। জাগো ভৈরব জাগ। আমার ভালো বোধ হচ্ছে না, আমি চললেন। এখন কোন দিকে যাই? নওশানোতে যারা ছাগল চড়ায় তারা তো বললে তারা দেখেছে যুবরাজ এই পথ দিয়ে একলা পশ্চিমের দিকে গেছে। আজ রাত্রে তাকে খুঁজে বের করতেই হবে, মহারাজের হুকুম। মোহনগড়ে তাকে নিয়ে গেছে বলে কথা উঠেছে, কিন্তু অম্বা পাগলির কথা শুনে স্পষ্ট বোধ হচ্ছে সে যাকে দেখেছে সে আমাদের যুবরাজ, আর তিনি এই পথ দিয়েই উঠেছে। কিন্তু এই অন্ধকারে তিনি একলা কোথায় যে যাবেন বোঝা যাচ্ছে। আলো না হলে তো আমরা এক পাও এগোতে পারবো না। কোটপালের কাছ থেকে আলো সংগ্রহ করে আনি। ওরে বুধন, শম্ভু, বিপদে ফেললে আমাকে এগিয়ে দিয়ে বললে চড়াই বেয়ে সোজা পথে এসে আমাকে ধরবে। কারো দেখা নেই, অন্ধকারে এই কালো যন্ত্রটা ইশারা করছে। ভয় লাগিয়ে দিলে। কে আসে? কে হে? জবাব দাও না কেন? বুধন নাকি? আমি পথিক, আমি নিমুখ বাতিওয়ালা। রাজধানীতে সমস্ত রাত বাতি জ্বলবে, বাতির দরকার। তুমি কে? আমি হব্বা, যাত্রার দলে গান করি। পথের মধ্যে দেখতে পেলে কি আন্ধ অধিকারীর দল। অনেক মানুষ আসছে, কাকে চিনব? অনেক মানুষের মধ্যে তাকে ধরো না আমাদের আন্ধু, সে একেবারে আস্ত একখানা মানুষ। ভিড়ের মধ্যে তাকে খুঁটে বের করতে হয় না, সবাইকে ঠেলে দেখা যায়। দাদা, তোমার এই ঝুড়িটার মধ্যে বোধ করি বাতি অনেকগুলো আছে, একখানা দাও না। ঘরের লোকের চেয়ে রাস্তার লোকের আলোর দরকার বেশি। দাম কত দেব? দামই যদি দিতে পারতুম তবে তোমার সঙ্গে হেঁকে কথা কইতো। মিটে সুর বের করবো কেন হে? রসিক বট হে। বাতি দিলে না, কিন্তু রসিক বলে চিনে নিল, সেটা কম কথা না। রসিকের গুণ এই ঘোর অন্ধকারেও তাকে চেনা যায়। ওহ, ঝিঝির ডাকে আকাশটার গা ঝিমঝিম করছে। না, বাতিওয়ালার সঙ্গে রসিকতা না করে ডাকাতি করলে কাজে লাগতো।